রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন বাচ্চাদেরকে দিয়েছিলাম দুধ আর আমি নিয়েছিলাম কফি। কিন্তু আমার অল্প কফি নেওয়া দেখা ওরাও কইলো যে ওরাও কফি নেবে, তো উপায় নেই, ওদেরকে আজকে একটু দিলাম। আর থাইরয়েডের মধ্যে কিন্তু কফি খাইতে নাই, যারা জানো না ওদেরকে বলছি। আমার থাইরয়েড, তো কফি খাওয়া নিষেধ। আমি তো আগে খুব মাঝে মধ্যেই কফি খাইতাম, এখন টোটালি খাই না, মাসে 2 মাসে একবার খাই। তো যাই হোক, আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হইতে চললো, কারণ আজকে আইব আমার বর 12 দিন পর ঘরে। ও আজ ফোনে করছিল যে ও ক্যাপসিকাম দিয়ে মিক্স ডাল খাইব। তো আজকে আমি ব্রেকফাস্টে মিক্স ডাল বানাইতেছি, তার মধ্যে আলু দিছি, ঘুগনির মতো বানাইম। আর ক্যাপসিকামটা আগে অল্প ভাইজা রাখছিলাম আর লাস্টে দিয়ে বাস অ্যাড করে দিলাম। আর সঙ্গে হবো পুরি। ও আয়া কিন্তু ব্রেকফাস্ট করবো না, ও আয়া লাঞ্চই করবো। আইতে সকালের ফ্লাইট আইতে ঘরে ওই 1:30-2টা বাজবো। তো আমি দুপুরে লাঞ্চ বানাইম, কইছে হালকা ফুলকা একটা কিছু খাইব, কারণ বম্বের মধ্যে খাওয়া তেমন ভালো না, আর সবসময় রিচ খাওয়া থাকে, হোটেলে খাওয়া তো তোমরা বুঝতেই পারতেছো। তো কইছে ফোনে যে একদম ঘুগনি টাইপের কিছু, পাঁপড় ভাজা এরকম টাইপের খাওয়া লাগে। তো আমি ঘুগনি বানাইছি, এটা তো থাকবোই, পাঁপড় ভাজবো, ডিম অমলেট করবো দুপুরে, একদম সিম্পল। রাত্রেবেলা দেখি কি করবো। তো আর আজকে আমরা এখন খাইমো ব্রেকফাস্টে ওই ডালটা যে বানাইছি, ঘুগনি ডাল, যাই হোক ওইটার সঙ্গে পুরি। তো তিনটেই খাইমু, আমি, বাচ্চারা আর আমি এখন বসবো খাইতে। শাশুড়ি মার জন্য আজকে এখন দিব না, মার জন্য বানায় রাখছি। গত 2 দিন থেকে মা রাত্রেবেলা গিয়ে ওইখানে আমার দেওরের ঘরে ঘুমায়, যেহেতু আমার দেওর বাইরে গেছে, সকালে উঠে আসে। আজকে সানডে, তার জন্য মা একটু দেরি করে হয়তো ঘুমাইতেছে, আইব দেরি করে। তারপরে দুপুরের রান্না তো তেমন তোরজোর নাই। আজকে অনেক দিন হয়েছিল, প্রীতকে কইছিলাম, এমনিতে ঢঙে না, কইছিলাম যে ঘরে পাপড়ি চাট বানাইবো। বাস কি কইলাম, রোজ আমারে তাকদা দিতে থাকে যে মা কোন দিন পাপড়ি চাট বানাইবা, আজকে বানাইবা নাকি। তো ভাবলাম যে আজকে যখন বড় আইতেছে তাহলে একটু প্রিপারেশন করে দেখি পারি কিনা। দুপুরে তো রান্নার তেমন ভেজাল নাই আজকে, তো ভাবলাম যে এখন বানাই। তো কীভাবে বানাই আমি তো কোনোদিন বানাই নাই, তাও ইউটিউব দেখলাম, দেখা মোটামুটিভাবে প্রিপেয়ার করতেছি। সুজি নিছি, সুজির মধ্যে আজওয়াইন আর একটু লবণ দিলাম, দিয়ে হালকা গরম জল দিয়ে মাইখা অল্প সময় তেল একটু ব্রাশ করে দিয়ে ঢেকা রাখছিলাম। এখন অল্প আটা ছিটটা দিয়ে, আর এখন যে এরকম প্লেন রুটির মতো যে বেলা দিতেছি, তারপর উপরে অল্প তেল দিছি। আর ছোট ছোট গ্লাস থাকে না, এগুলো গ্লাসের সাহায্যে এরকম গোল করে আছে, কারণ একটা করে বলা তো সম্ভব না। আর এগুলো করতে অনেক টাইম লাগছে, এই 9 মিনিট 10 মিনিটের ভিডিওতে এইগুলো দেখানো সম্ভব না, অনেক সময় লাগছে এগুলো করতে, কারণ একসঙ্গে ভাজা যায় না। আর ফুচকাওয়ালা বা পাপড়ি চাট যারা বানায় তারা তো অনেক তেলের মধ্যে ভাজে, আমরা তো আর এই ঘরের মধ্যে তো এরকম তেল দিয়ে এতগুলো ভাজা সম্ভব না। তো প্রথম আমি 4-5টা বানাইলাম, বানাইয়া দিতে দেখি ফুচকার মতো অল্প ফুললে উঠছে, না ফুচকার মতো ভালো করে ফুলছে আর না পাপড়ির মতো চ্যাপটা হয়ে গেছে। তো ভাবলাম কিছু একটা তো করতে লাগবো যাতে না ফুলে, এটা না দই ফুচকা দিতে পারবো না পাপড়ি চাট দিতে পারবো। তারপরে মাথায় আইলো যে এগুলোরে কাঁটা চামচের সাহায্যে একটু ফোঁটা করে দিলে যদি চ্যাপটা হয়, ফুলে না যদি। তো যাই হোক, প্রথম 4-5টা দিয়া এই যে এরকম করে ভাইজা উঠাইছি। তারপরের গুলাতে আমি যে ফোক চামচের সাহায্যে এরকম ফোঁটা করে দেওয়াতে, আর তারপরে আর একটা ফুলে নেই, সবগুলো চ্যাপটাই হয়েছে। তো ভাইজা রেখা দিই, আর ঘরে মোটামুটি সবই আছে, আলু পেঁয়াজ এগুলো বিকাল দিকে কাটবো, সিদ্ধ দিয়ে রাখছি আলু এখন, আর বিকালবেলায় প্রিপারেশন করবো। আজকে বানাইয়া দেই, নাহলে তো যতদিন দিছি না ততদিন আমার কইতেই থাকবো যে কোন দিন খাওয়াবা। পড়াশোনার কথা কিন্তু ভুলা যায়, খাওয়ার কথা যদি কিছু একটা কইলাম এটা কিন্তু সহজে ভুলে না। তো যাই হোক, অল্প কইরা কম তেলের মধ্যেই ভাজছি, কারণ তেলগুলো আবার পরে থাইকা যাব, তার জন্য আমি কম তেলেই ভাজছি। এই যে মোটামুটি ভাজা হয়েই গেছে। তারপরে এই যে প্রিয় আইলো, ওরে কি বানাইতেছি, ওর এক্সাইটমেন্ট দেখার জন্য ওর একটা দিয়া খাওয়াই অল্প দেখাইলাম যে কি বানাইতেছি, ওর তো খুবই খুশি। আর দাদা বাইরে গিয়েও কইতেছে মামা পাপড়ি বানাইতেছে, বিকালবেলা পাপড়ি খেতে দেবে, পাপড়ি চাট বানাবে মাম্মা। তো যাই হোক, তো দেখো এখানে পাপড়িগুলো অল্প ঠান্ডা করার জন্য রাখছি, ঠান্ডা হয়ে গেলে এগুলারে প্লাস্টিকে ভরে রেখে দেবো। সন্ধ্যা হইতে আবার হুরুস্তুল কলিং বেল বাজলো।
তো মানে হয়েছে ঘটনা, রিও ওর পাপারা কইছিল বোম্বে থেকে ওর জন্য গাড়ি আনতে। তো বোম্বে তো ও কয় অনেক কস্টলি, তো বোম্বে থেকে গিয়ে না অনলাইনে অর্ডার করে দেবো। তো দেখাইছিল যে এই ফটোটা বাইর করে যে ওরে এই গাড়িটা লাগে, মানে রেসিং কার মানে যাই হোক গাড়িটা লাগে। তো গাড়িটা যদি তোমাদের লিঙ্ক লাগে, কারো যদি কেউ দিতে চাও, তাহলে কিন্তু গাড়ির কোয়ালিটিটা খুবই ভালো, 500-এর মতো নিচে। তো ওইটা আসলো, ওইটাই খুললো, তখন ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখাই। তো এই যে এখন আইসি রান্না করে, সন্ধ্যা হইতে হইতে আজকে তাড়াতাড়ি আইসি। তো এখানে দই আনতে আমাদের পাড়ার যে দোকানটা আছে ওইটাতে পাঠাইছিলাম, কিন্তু দই নাই। তার জন্য ঘরে যে মিষ্টি দইটা আসলো ওইটা দিয়ে আমি বানাইম। এখানে সকালবেলা অল্প বাদাম ভাজি রাখছিলাম, ধনে পাতা কুচি করলাম, পেঁয়াজ কাটলাম সাইজ কইরা, আলুও কাটলাম স্লাইস কইরা, আর আলু ভুজিয়া হইলে ভালো ছিল। তো আমি এখানে বিকাজের ভুজিয়া নিছি। তো ঘরে যা যা ছিল সব মোটামুটি ছিল, তো ওইভাবেই বানাইছি। দেখো অল্প একটু কষ্ট করলে কিন্তু তোমরা ঘরেই ভালো জিনিস বাচ্চাদেরকে খাওয়াইতে পারো, ইভেন নিজেরাও খাইতে পারো। তো এই যে আমি বানাইতেছি ফুচকার প্লেটটা বাইরের থেকে কিনতে গেলে কিন্তু 30-40 টাকা। তো আজকে সবই ছিল, শুধু তেঁতুলটা আসলো না। তেঁতুল যদি থাকতো তাহলে আমি তেঁতুলের অল্প করেও চাটনি বানাইতাম, আর দুইটা অল্প কম ছিল বলে এরকম চামচ দিয়ে দিয়েছি। এখন যা আছে ওইটা দিয়ে জোগাড় চালাইতে লাগবে। এখন দই আনতে তো আর মেইন রোডে যাওয়া সম্ভব না। তো বাস বাচ্চাদেরকে এরকম করে দিলে বাচ্চারাও খুশি, আর আমারও ভালো লাগে বাচ্চাদেরকে এরকম খাওয়াইতে পারলে আমি স্যাটিসফাইড। তো দেখতে যেরকম হয়েছে আর খাইতেও ভালো হয়েছিল, কিন্তু তোমরা তো দেখছো সব কিছুই দিলাম, তো কোনো দিকেই কোনো ইয়ে নেই। তো বাস আমি এখন একবারে তো আর বানানো সম্ভব না, একটা একটা করে প্লেট বানাইতেছি, দিতেছি সবার আগে বানাইতেছি আমার হাজব্যান্ডের জন্য। ও আবার একটু ঝাল খাইতে ভালোবাসে, তো তার জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম, বাকি আমরা কাঁচা লঙ্কা কুচি নিমু না, বাচ্চাদের দিমু না, আমি আর মা যদি খাই অল্প খাইবো, মারও দিমু আজকে। তো বাস সানডের আজকে ইভিনিং মানে এইটাই হলো সানডের আজকে সন্ধ্যার খাওয়া। আর রাত্রেবেলা হইব আর একটা রেসিপি না মানে আরেকটা রান্না। তো আজকে সানডে, তার মধ্যে বর আসছে, আজকে শুধু সকাল থেকে রান্নাই করে যেতেছি মাঝে মধ্যে বহুত বিরক্তও লাগে সত্যি কথা বলতে, কিন্তু কিছু করার নাই। এখন ঘরে থাকি, বাইরেও কিছু করি না, আর ঘরে থেকে যদি এগুলো না করি তাহলে কীরকম। অনেক মেয়ে লোকরা আছে কিন্তু যারা করে না, যাদের হাজব্যান্ড খাইতে চাইলেও কইরা দেয় না, কিন্তু আমার হাজব্যান্ড বলার আগেই আমি ওরা করে দিই। রাত্রে মাঝে মধ্যে 1-1:30টার সময় আমরা কয় যে খিদা পাইছে কিছু আছে নাকি, তখন ম্যাগি বানায় দিই বা ব্রেড আলু বানায় দিই। তো বানায় দিয়ে জানে তো সবার খাওয়া হয়েছে, এখন আমি খাইতে বুঝছি। আমি খাইতে বললে মারা খাইতে বললে বাচ্চারা যা করে, বাচ্চাদেরকে তুমি যতই আগের থেকে খাওয়া না কেন, ওদের যখন মা খাইতে বলবো কিন্তু ওদের হয় না। যে আমি নিয়ে বললাম প্রীতে কমতেছে যে ওরে কম দিছি, ভাইরে বেশি দিছি, তো প্রীতকে একটা খাওয়া দিলাম। তো রিও আবার কইতেছিল আমারে দাও, তো ওরে আবার একটু দিলাম। কম দেওয়াতে বললো কম দিছো, কিন্তু সবরে কিন্তু বেশি দিছি দিয়া, কিন্তু আমি বেশি নিয়ে বসি না। তাও মারা খাইলে বাচ্চাদের যেটা হয়, আমি একলা না সবারই হয় এরকম। সন্ধ্যার সময় তারপরে হইলো সন্ধ্যার বেজাল, শাশুড়ি মা আর প্রীত গিয়ে মাংস আনছে। আমার হাজব্যান্ড নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি বানাইয়া খাওয়াবো আমারে, মানে আমার আর হাজব্যান্ডের অল্প রাগারাগি হয়েছিল। তো যাই হোক, এই যে বিরিয়ানি হয়েছে। আমার ঘর এখন আর ঘর না, ভিডিও বানাইতে আমার মাঝে মধ্যে লজ্জা লাগে, কারণ না বিছানার চাদরটা পর্যন্ত ভালো করে পাইতে রাখতে পারি না। মার রুমের যা অবস্থা, চিন্টু থাকে, চিন্টুও মানে বহুত পাজি, আর তো কয়ে লাভ নেই। আজকে স্কুল বন্ধ, ঘরটা পুরো মনে হইতেছে ডাস্টবিনের মতো, মানে কোনো দিকে ক্যামেরা ঘুরে দেখানোর হালত নেই। তো ওই যে বিরিয়ানিটা হয়েছে, তো ও কইলো পরে খাইবো, বাচ্চাদেরকে দিয়া দিতে, বাচ্চাদের দিছি, তারপর আবার আমারে দিয়া দাও। তো স্যালাড বানাইছিলাম সঙ্গে, ও খাইলো। আর রিও তো বিরিয়ানি খাইলো না, হঠাৎ করে ওর ঝাল লাগতেছে। তো আমি জানি ওর জন্য আমি আলু সিদ্ধ রাখছিলাম, তো ওরে ঘি দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়াইলাম, ওইটাও অল্প রয়েছে। তো অল্প প্লেটে আমি বিরিয়ানি নিয়েছি, আর এই যে হাজব্যান্ড খাওয়ার পর এই স্যালাডটুকু রয়েছে, এইটা দিয়ে এখন রাত্রে খাওয়াটা সারি। তো চলো, আজকের দিনটা আমার তো বহুত ভালোই গেল, কিন্তু পরিশ্রম বহুত হয়েছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা কইরা দিও। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। আজকের জন্য গুড নাইট।